হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ ব্যয় অস্বাভাবিক বেশি কেন হয়েছে তা খতিয়ে দেখবে সরকার, বলেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশি বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। সোমবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা উঠে আসে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল 13,610 কোটি টাকা। পরে কয়েক দফায় বেড়ে তা গিয়ে ঠেকে 24,000 কোটি টাকায়। থার্ড টার্মিনালের মতন একটি মেগা প্রকল্পের দফায় দফায় ব্যয় বৃদ্ধির পেছনে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চায় নতুন সরকার। দুপুরে এক গোলটেবিল বৈঠকে একথা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুর্নীতি না হলে এই খরচটা এত তো হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব, যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে। এভিয়েশন ও ট্যুরিজম নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এটিজেএফবি দুপুরে রাজধানীর একটি হোটেলে থার্ড টার্মিনাল সম্ভাবনা ও সুযোগ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে। সেখানে অংশ নিয়ে বিমানবন্দর ব্যবহারকারী বিভিন্ন এয়ারলাইন্স, কার্গো প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট সহ সংশ্লিষ্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান নিয়ে অভিযোগ করেন। কোথাও কিন্তু একক মনোপলি গ্রাউন্ড হ্যান্ডলিং কোথাও নাই, একমাত্র বাংলাদেশ ছাড়। আর 54 বছরে বিমান পারেনি, আগামী 2 বছর সময় দিলে বিমান কতটুকু পারবে? উই হ্যাভ ভেরি বিগ ডাউটস। বিমান যদি গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য যদি আমাদের দেশে বিদেশি এয়ারলাইন্স না আসে, ডিক্লাইন করে, এটা একটা পয়েন্ট হবে। এটা আমরা রিস্ক কেন নিলাম? স্টেক হোল্ডারদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েন না, ওটা কখনোই ফলপ্রসূ হয় না। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকও বিমানের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেন। All airlines we have been raising our voice. There are thousands of complaints about the substandard service provided by Biman. সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিও স্বীকার করেন সময় মতো প্রয়োজনীয় সেবা দিতে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টে আমাদের হেল্পার লেভেলে, ব্যাগেজ এরিয়াতে, কার্গো এরিয়াতে সব মিলিয়ে আমরা যেটা টোটাল ম্যানপাওয়ার লাগবে 3,878 জন। নাও উই হ্যাভ 2,494 পিপল। পারফেক্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দিতে গেলে উই নিড অ্যাট লিস্ট 280 ইকুইপমেন্টস। উই আর প্রকিউরিং 61 মোর ইকুইপমেন্টস। থার্ড টার্মিনালের ব্যবহার 1 বছরের মধ্যে শুরু হচ্ছে না উল্লেখ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, বিমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা করতে কাজ করবে সরকার। আমি হিসেব করছিলাম যে 11 মাস 12 মাস পরে আমার থার্ড টার্মিনাল অপারেটিভ হবে, অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা। অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ের সমান্তরালে আরেকটি রানওয়ে নির্মাণের প্রস্তাব করেন। নতুন রানওয়ে তৈরি না হলে থার্ড টার্মিনাল কার্যকর হবে না বলে জানান আলোচকরা। নিয়াজ মোরশেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।